আমাজন নদী হলো পৃথিবীর সবচেয়ে বড় নদী। বিশ্বের যে কোনো নদীর থেকে এই নদীতে সবচেয়ে বেশি মিঠা জল পাওয়া যায়। শুধু তাই নয়, বৃহত্তম প্রজাতির নদী ডলফিন আছে এই আমাজনের বুকেই। একটি নদীর মধ্যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিছু একটা রয়েছে যা এই নদীতে নেই। তবে কি সেটা? ব্রিজ। ঠিকই শুনেছেন, এই বৃহৎ নদীর ওপর কোনো ব্রিজ নেই। আমাজন জঙ্গলে প্রায় ৩ কোটি মানুষ বসবাস করেন। কেন এত মানুষের বসবাস থাকা সত্ত্বেও এই নদীর ওপর কোনো ব্রিজ নেই? আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বিস্তৃত জলাভূমি ও রেইন ফরেস্ট থাকার কারণে কি পরিকাঠামো গড়া সম্ভব নয়, নাকি প্রচেষ্টাই করা হয়নি কখনো? ৬,৯০০ কিলোমিটার দীর্ঘ এই আমাজনের বেশিরভাগ কম ঘনবসতির এলাকা রয়েছে। তাই এখানে কোনো সেতুর সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো রাস্তাও নেই। নদীর পাড়ে যেসব মানুষ বসবাস করেন তারা পরপারের জন্য নৌকা ব্যবহার করে থাকেন। তাই এই নদীর ওপর কোনো সেতু নির্মাণ করা হয়নি। আমাজনের উপর সেতু নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তিগত অসুবিধাও রয়েছে। সেতু নির্মাণের ক্ষেত্রে এখানকার পরিবেশ সহায়ক নয়। আমাজন জঙ্গলের বেশিরভাগ জায়গাতেই নরম মাটি আছে, তাই এখানে সেতুর মতো পরিকাঠামো গড়ার ক্ষেত্রে উপযুক্ত নয়। পাশাপাশি এখানে সেতু তৈরির ক্ষেত্রে প্রচুর আর্থিক বিনিয়োগ প্রয়োজন। এছাড়াও সারা বছর ধরে নদীর জলস্তর বৃদ্ধি ও হ্রাস ঘটে। এমন পরিবেশে সেতু নির্মাণ খুব কঠিন কাজ। বিকল্প হিসেবে কি ভাসমান কাঠামো দিয়ে সেতু তৈরি করা যায় না? ঋতুগত বৈচিত্র্যের জন্য এই নদীর স্তরে ওঠানামা লেগেই থাকে, যা এমন কাঠামোর ক্ষেত্রে খুবই অসুবিধাজনক। ২০১৯ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ঘোষণা করেছিলেন তিনি চান আমাজনের উপর একটি সেতু নির্মাণ হোক। রিও ব্রাঙ্কো প্রজেক্টের মধ্যে জুড়ে এই সেতু নির্মাণের কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে এখনো সেই কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। কিন্তু কেন? আমেরিকান জীববিজ্ঞানী ফিলিপ ফার্নসাইট বলেন, এই সেতু দেশের জন্য যে পরিমাণ অর্থনৈতিক সুবিধা করবে তার তুলনায় এই সেতু তৈরিতে বেশি খরচ হবে। তবে আগামী দিনে হয়তো এই নদীর ওপর সেতু নির্মাণ হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি রহস্যময় ভিডিও পেতে পছন্দ করেন তাহলে অজানা গল্প বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।